আপনি কি জানেন প্রতি বছর ক্রিপ্টো ওয়ার্ল্ডে বিলিয়ন বিলিয়ন ডলার হারিয়ে যাচ্ছে। কারো মেটামাস্ক ড্রাইন হয়ে যাচ্ছে, কারো ট্রাস্ট ওয়ালেট হ্যাক হয়ে যাচ্ছে, আবার কেউ ফেক এয়ারড্রপ ওয়েবসাইটে ওয়ালেট কানেক্ট করে কয়েক সেকেন্ডের মধ্যে সব অ্যাসেট হারিয়ে ফেলছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে এসব অ্যাটাকের বেশিরভাগই ঘটে হট ওয়ালেটের মাধ্যমে, যেমন মেটামাস্ক ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেট, বিটগেট ওয়ালেট, টোকেন ফকেট ওয়ালেট, স্যাপ্পাল ওয়ালেট, এগুলো সবই হট ওয়ালেট। মানে এই ওয়ালেটগুলো সবসময় ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে। আর যেসব ওয়ালেট সবসময় ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে সেসব ওয়ালেট কখনোই 100% নিরাপদ না। এসব ওয়ালেটে আপনি যে কোনো সময় সাইবার অ্যাটাকে আপনার সব কিছু হারিয়ে ফেলতে পারেন, যেমন ম্যালওয়্যার অ্যাটাক, ফিশিং অ্যাটাক, ফেক ড্যাপস, ক্লিপবোর্ড ভাইরাস, ব্রাউজার এক্সপ্লয়েট, স্মার্ট কন্ট্রাক্ট অ্যাপ্রুভাল সহ যে কোনো অ্যাটাকের চক্করে আপনি পড়ে যেতে পারেন। আর একটা ছোট বলে আপনার পুরো ওয়ালেট খালি হয়ে যেতে পারে। আর ক্রিপ্টোতে একটা বলের মানে হচ্ছে নো রিফান্ড, নো কাস্টমার সাপোর্ট, নো রিকভারি। কারণ এখানে আপনি নিজেই নিজের ব্যাংক। আর শুধু ওয়ালেট না, কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জও 100% সিকিউর না। আজকে যে এক্সচেঞ্জ সেফ মনে হচ্ছে, কাল সেটা হ্যাক হতে পারে, উইথড্র ফ্রিজ করতে পারে, অথবা হঠাৎ ব্যাংক্রাপ্টসি ডিক্লেয়ার করতে পারে। ক্রিপ্টো হিস্টোরিতে অলরেডি অনেক বড় বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ কোলাপস করছে। সে সময় হাজার হাজার ইউজার তাদের কষ্টে অর্জিত সম্পদ হারিয়েছে। আর তখন ইউজাররা বুঝেছে এক্সচেঞ্জে রাখা কয়েন আসলে পুরোপুরি তাদের কন্ট্রোলে ছিল না। এই কারণে ক্রিপ্টো কমিউনিটিতে একটা ফেমাস ডায়ালগ আছে, নট ইউর কেস, নট ইউর কয়েন্স। আর এই জন্য সবচেয়ে নিরাপদ ওয়ালেট হলো হার্ডওয়্যার ওয়ালেট, যে ওয়ালেটে আপনি নিশ্চিন্তে নির্ভয়ে আপনার ক্রিপ্টো অ্যাসেট হোল্ড রাখতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে হার্ডওয়্যার ওয়ালেট এবং হট ওয়ালেটের মধ্যে পার্থক্য কী? সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে হার্ডওয়্যার ওয়ালেট আপনার প্রাইভেট কি অফলাইনে রাখে। মানে আপনার প্রাইভেট কি কখনোই ফোন, ব্রাউজার বা ইন্টারনেটের উন্মুক্ত পরিবেশে থাকে না। যখন আপনি মেটামাস্ক বা ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করেন তখন আপনার প্রাইভেট কি ইনক্রিপ্টেড অবস্থায় হলেও ডিভাইসের মধ্যেই থাকে। আর যদি আপনার ফোন বা কম্পিউটার ম্যালওয়্যার ইনজেক্টেড হয় তাহলে অ্যাটাকার অনেকভাবেই আপনার ওয়ালেট টার্গেট করতে পারে। কিন্তু হার্ডওয়্যার ওয়ালেটে ট্রানজ্যাকশন সাইন ইন হয় ডিভাইসের ভিতরে। মানে আপনার প্রাইভেট কি কখনোই ডিভাইস থেকে বাইরে আসে না। এমনকি আপনি হ্যাক হওয়া কম্পিউটার ব্যবহার করলেও অ্যাটাকার সরাসরি আপনার প্রাইভেট কি অ্যাক্সেস করতে পারবে না। এই কারণে হার্ডওয়্যার ওয়ালেটকে বলা হয় ক্রিপ্টো এর আলটিমেট সিকিউরিটি লেয়ার। এক কথায় হট ওয়ালেট হলো ডেইলি ব্যবহারের জন্য, আর হার্ডওয়্যার ওয়ালেট হলো বেশি পরিমাণ ক্রিপ্টো অ্যাসেটকে নিরাপদে হোল্ড রাখার জন্য। যদি আপনার ওয়ালেটে ছোট অ্যামাউন্ট থাকে তাহলে আপনার জন্য হট ওয়ালেটে যথেষ্ট। কিন্তু যদি আপনি লং টাইম ইনভেস্টমেন্ট করেন অথবা বড় অ্যামাউন্টের ক্রিপ্টো হোল্ড করেন তাহলে আপনার জন্য হার্ডওয়্যার ওয়ালেট অলমোস্ট বাধ্যতামূলক। আজকের এই ভিডিওতে আমি রিভিউ করব আপনাদের সাথে এই হার্ডওয়্যার ওয়ালেটটি। দেখাবো এটা কতটা সিকিউর, কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে কাজ করে এবং আসলেই এটা আপনার ক্রিপ্টো নিরাপদ রাখতে যথেষ্ট কিনা। তো চলুন শুরু করা যাক। একদম ভিডিও শেষে দেখাবো কিভাবে আপনি বাংলাদেশ থেকে এটা অর্ডার করবেন কোনো ঝামেলা ছাড়াই। অনেকের মনে একটা প্রশ্ন, ভাই কাস্টমে কোনো ঝামেলা করবে কিনা, বা এটা রিসিভ করতে আমার কোনো আইডি কার্ড লাগবে কিনা। এখানে আপনার কোনো পরিচয়পত্র লাগবে না বা কাস্টমে কোনো ঝামেলা করবে না। আপনি যেই অ্যাড্রেস দিবেন, যদি আপনি আপনার বাড়ির অ্যাড্রেস দেন আপনার বাড়িতে এসে একদম ডেলিভারি দিয়ে যাবে ডেলিভারি ম্যান, ঠিক আছে। তো এই বিষয়টা আমি একদম ভিডিও শেষের দিকে দেখাবো। তো প্রথমে দেখাবো এই ওয়ালেটটা কীভাবে আপনি ওপেন করবেন, কিভাবে এখানে আপনি ওয়ালেট ক্রিয়েট করবেন, কিভাবে এটা ব্যবহার করবেন, এ টু জেড স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো যখন হচ্ছে আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন তখন বড় একটা বক্সের ভিতরে এরকম একটা ছোটো বক্স থাকবে। ওকে, তারপর আপনি বক্সটা আস্তে আস্তে ওপেন করে ফেলবেন। তারপর বক্সের ভিতরে যাওয়ার জন্য এভাবে দুই পাশে দুইটা স্টিকার পাবেন দুই মাথায়, এ দুইটা আস্তে করে টেনে উঠে ফেলবেন। ওকে, দেন আপনার কাঙ্ক্ষিত বক্সটা আপনি এভাবে ওপেন করে ফেলবেন। তো ওপেন করার পর প্রথমে উপরে একটা সেফটি কার্ড থাকবে। এখানে তেমন কিছু লেখা নাই, এটা জাস্ট বক্সের একটা পার্ট। ওকে, তারপর আপনি এখানে ইউজার ম্যানুয়ালটা পেয়ে যাবেন। এখানে ওয়ালেটটি সম্পর্কে বিস্তারিত বলা আছে, যদি এগুলা কেউ পড়ে না। তারপর দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট কাঙ্ক্ষিত ডিভাইসটি,
তারপরে এখানে আমরা শিট পেজগুলা মানে প্রাইভেট কিগুলো লেখার জন্য 3টা আলাদা আলাদা পেজ পেয়ে যাব, যেগুলোতে আমরা আমাদের প্রাইভেট কিগুলো সিকিউরলি লিখতে পারবো। এটা যেহেতু একটা হার্ডওয়্যার ওয়ালেট, সুতরাং এটা প্রাইভেট কিগুলো কোনোভাবে অনলাইনে সেভ রাখা এটা একটা মূর্খতার কাজ। অনেকে আমরা গুগল ড্রাইভে বা নোটসে বা টেলিগ্রামে অনেক জায়গায় আমরা আমাদের ওয়ালেটের প্রাইভেট কিগুলো সেভ রাখি, সেটা হট ওয়ালেট, সেটা মানা যায়। বাট কখনোই আপনি হচ্ছে আপনার হার্ডওয়্যার ওয়ালেটের প্রাইভেট কিগুলা কোথাও সেভ রাখবেন না ইন্টারনেটে, এগুলো অবশ্যই আপনি অফলাইনে রাখবেন। তারপরে এখানে আপনি একটা ইউএসবি কেবল পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি সরাসরি আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারবেন, যারা কম্পিউটার বা ল্যাপটপের সাথে কানেক্ট করে এটা ইউজ করতে চান। আর মোবাইল ইউজারদের জন্য এই কেবলটার কোনো প্রয়োজন নাই, সব কিছু আমরা দেখাবো এই ভিডিওতে। তার পরবর্তীতে এখানে জাস্ট খালি বক্সটা পাবেন, এটার ভিতরে আর কিছু নাই। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডিভাইসটা। এই ডিভাইসটা হচ্ছে এখন আমাদেরকে ওপেন করতে হবে এবং এটা খুবই সিকিউরভাবে হচ্ছে আটকানো আছে। তো আমি হচ্ছে হাত দিয়ে টানাটানি করে দেখছি, এটা আমি খুলতে পারি না, যে কারণে পরবর্তীতে আমি এটা কেসি ব্যবহার করে এটা কেটেছি। তো তারপর ভিতর থেকে আমরা ডিভাইসটাকে টেনে বের করে নিয়ে আসব। এই যে দেখেন সেই কাঙ্ক্ষিত ডিভাইসটা, এটার ভিতরে আপনার কোটি কোটি লক্ষ লক্ষ টাকার ডলার হোল্ড থাকবে একদম নিরাপদে। তো এখন আমরা সেই কাঙ্ক্ষিত ডিভাইসটি ওপেন করব এবং সেটা সেট আপ করবো এবং এখানে ক্রিপ্টো রিসিভ করব, সেটা সেন্ড করে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো প্রথমে আমরা এখানে 4টা বাটন পাচ্ছি। একটা হচ্ছে পাওয়ার অন অফ বাটন, একটা হচ্ছে আপ ডাউন বাটন, এই যে দেখতে পাচ্ছেন একটা আপ ডাউন বাটন, এবং এখানে একদম গোল বাটন যেটা আছে এটা হচ্ছে আপনার এন্টার বাটন। আর যদি হচ্ছে আপনি পাওয়ার অন অফ করতে চান তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে, আর এগুলো দিয়ে আপনি উপর নিচে করতে পারবেন। ঠিক আছে, এবং এটার কিছু সেটিংস আছে, সেই সেটিংসগুলো দেখাবো। তো প্রথমে হচ্ছে আমরা করব কি, এই ডিভাইসটা আমরা ওপেন করব। ওপেন করার জন্য আমরা এই যে পাওয়ার বাটনটা আছে এটা হচ্ছে আমরা সেফে ধরে রাখবো সর্বোচ্চ 5 সেকেন্ডের মতো। তো দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার যেটা আছে এটা কিন্তু অলরেডি অন হয়ে গেছে। তো পাওয়ার অন হয়ে যাওয়ার পর প্রথমে হচ্ছে আপনাকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। এখানে ইংলিশ, চাইনিজ সহ আরও অন্যান্য ল্যাঙ্গুয়েজ আছে। তো আমরা যেহেতু ইংলিশটাই ভালো বুঝি, এজন্য হচ্ছে আমরা করবো কি, সবার উপরে যে ল্যাঙ্গুয়েজটা থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমরা হচ্ছে সেটাই সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করার জন্য জাস্ট আমরা এখানে যে এন্টার বাটনটা আছে জাস্ট আমরা এই এন্টার একটা ক্লিক করব। তো এন্টার বাটন যখন আমরা ক্লিক করব, দেন এখন হচ্ছে আমাদেরকে এখানে নিচে আসতে হবে, নিচে যে বাটনটা আছে এখানে টিপ দিতে হবে। দেন এখানে হচ্ছে আবার এন্টার বাটন আছে, এখানে হচ্ছে 4-5 বার ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে মূলত আপনাকে নিয়ম কানুনগুলো বলবো আর কি। দেন আপনার সামনে এরকম ইন্টারফেসটা চলে আসবে। আপনারা দেখেন যে আমরা ট্রাস্ট ওয়ালেট বা যে কোনো ওয়ালেটে 2টা অপশন পাই, ওয়ালেট ক্রিয়েট করা বা হচ্ছে ওয়ালেটটা রিকভারি করার মতো। তো এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন 2টা অপশন আছে, ওয়ালেট ক্রিয়েট এবং হচ্ছে ওয়ালেট রিকভারি। কোনো কারণে যদি আপনার এই ডিভাইসটা হারিয়ে যায় বা এটা ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন আপনার যে প্রাইভেট কিগুলো আপনি সেভ রাখবেন, ওই প্রাইভেট কিগুলো দিয়ে হচ্ছে আপনি এরকম আরেকটা ডিভাইস অর্ডার করে সেখানে ইনপুট করে আপনি আপনার যে ক্রিপ্টো অ্যাসেটগুলো আছে সেগুলো কিন্তু আপনি ফিরে পাবেন। তো এখন আমরা করব কি, প্রথম অবস্থায় হচ্ছে আমাদেরকে ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে। তো এই জন্য হচ্ছে আমরা করব কি, উপরে যে অপশনটা থাকবে উপর অপশনে হচ্ছে আমরা থাকবো। দেন আমরা এখান থেকে এন্টার বাটন যেটা আছে এখানে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেন আবার আমাদেরকে এখানে কিছু ওয়ার্নিং দিবে, জাস্ট আমরা হচ্ছে এন্টার একটা ক্লিক করব। এন্টারে ক্লিক করার পর এখন আপনি কয় ওয়ার্ডের এখানে শিট ফার্স্টটা নিতে চাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন 12 ওয়ার্ডের আছে, 18 ওয়ার্ডের আছে এবং 24 ওয়ার্ডের আছে। তো আপনি যদি বেশি হার্ড চান তাহলে আপনি 24 ওয়ার্ডের নিতে পারেন, বাট আমি হচ্ছে আপাতত যেহেতু আপনাদেরকে টিউটোরিয়াল দেখাচ্ছি যে কারণে আমি মাত্র 12 ওয়ার্ডের নেব। তো এটা সিলেক্ট করে আমরা জাস্ট এখান থেকে আবার যে বাটনটা আছে এখানে একটা আমরা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর দেন আবার আপনাকে একটা ওয়ার্নিং দেবে। দেন হচ্ছে আমরা করবো কি, জাস্ট আবার এন্টারে ক্লিক করব। তো এন্টারে ক্লিক করার পর হচ্ছে এখানে রিফর্ম আছে, জাস্ট এখানে একটা ক্লিক করব। সরি, এখানে হচ্ছে আমাদেরকে প্রথমে কিন্তু অলরেডি একটা কি আমাদেরকে দিয়ে দিছিল, এই যে। তো উপরে যদি আপনি দেখেন উপরে কিন্তু ওয়ার্ড 1 নামে ওয়ার্ড 1 হ্যাশ দিয়ে লেখা আছে এবং এটা কিন্তু আমাদের একটা কি, ঠিক আছে। তো প্রত্যেকটা কি হচ্ছে আপনাকে লিখতে হবে, কোথায় লিখতে হবে কিগুলা, অবশ্য হচ্ছে যদি আপনি এটা অফলাইনে সংরক্ষণ করবেন সেজন্য হচ্ছে আপনাকে এই যে এরকম যে শিট পেজটা আছে এখানে হচ্ছে আপনাকে লিখতে হবে। এখানে দেখেন 12টা আছে, 24টা আছে। তো 1 নাম্বার কি এখানে যেটা আছে দেখেন, এখানে যে 1 নাম্বার কিটা আছে এই কিটা হচ্ছে আপনি এই যে এখানে লিখবেন, এবং 2 নাম্বার যেটা আছে আমরা যদি এই নিচের যে বাটনটা আছে এখানে ক্লিক করি তাহলে 2 নাম্বার
সরি এই যে এন্টারে ক্লিক করি, তাহলে আপনি 2 নাম্বার যেটা আছে 2 নাম্বার কিটা এখানে লিখবেন, অথবা আপনি কোনো খাতায় বা কোনো সাদা কাগজে হচ্ছে আপনি লিখতে পারেন। বাট দুর্ভাগ্যবশত আমার কাছে আপাতত কোনো পেন নাই, যে কারণ হচ্ছে আমি আপাতত আমার যে ফোন ডিভাইসটা আছে সে ফোন ডিভাইসটাতে লিখতেছি। বাট ওয়ার্নিং, আপনারা কেউ ভুলও কোনো কিছু করবেন না, ফোনে এটা সেভ করবেন না। আমি যেহেতু এই ওয়ালেট আপাতত ইউজ করবো না, পরবর্তীতে আমি ডিভাইসটা রিসেট করে আমি নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করবো, সেজন্য এটা আপনারা দেখলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো প্রথমে আমাদের এখানে আছে কি রিফর্ম, তো আমরা হচ্ছে এখানে ছোট হাতে রিফর্ম লিখে দিব। ওকে ডান, আমাদের একটা ওয়ার্ড ডান। দেন আমরা করব কি, এখন হচ্ছে আমরা জাস্ট এখানে এই এন্টার বাটন একটা ক্লিক করব। তারপর এটা হচ্ছে বোনাস মেবি, ওকে, তো বাউন্স মেবি, যাই হোক। তো আমরা হচ্ছে এটা লিখে দিলাম। দেন আমরা করব কি, এখন হচ্ছে আবার এই যে থার্ড নাম্বারটাতে চলে যাব। তো থার্ড নাম্বারটাতে গিয়ে হচ্ছে এখানে স্টুডেন্ট লেখা আছে, আমরা হচ্ছে স্টুডেন্ট লিখব। এই যে স্টুডেন্ট আমরা লিখে দিলাম। দেন আমরা হচ্ছে এরপরে চলে যাব। এরপরে গিয়ে হচ্ছে আপনারা অবশ্যই এখানে তো হচ্ছে আপনারা, আমি ফোন দিয়ে দেখাচ্ছি, আপনারা কিন্তু 1 নাম্বারে যেটা যেখানে ওইটা এখানে লিখবেন, 2 নাম্বারে যেটা যেখানে ওইটা ওইখানে লিখবেন, ঠিক আছে। এভাবে হচ্ছে আপনারা যেটা যেখানে ওইটা ওইখানে লিখবেন। ওকে, অলমোস্ট আমাদের হচ্ছে 12টা সবগুলো হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখেন আমাদের কিন্তু 12টা কি অলরেডি হয়ে গেছে। এখন আমরা জাস্ট আবার এন্টার আছে, এন্টার একটা ক্লিক করব। তো এন্টারে ক্লিক করলে এখানে আমাদেরকে বলতেছে যে আমরা সবগুলো সেভ করে রাখছে কিনা। তো এখন হচ্ছে আমাদেরকে এখানে সবগুলো মিলাতে হবে, 1 নাম্বার কোন ওয়ার্ডটা ছিল, 2 নাম্বার কোন ওয়ার্ডটা ছিল, সেটা আমাদেরকে মিলাতে হবে। তো জাস্ট হচ্ছে আমরা করব কি, এখান থেকে এই যে দেখেন জাস্ট এই যে আবার এন্টারে ক্লিক করব। দেন এখানে হচ্ছে আপনি আপনার সম্পূর্ণ যে প্রেস কিগুলো আছে সেগুলো হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। এই যে সবগুলো হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন। জাস্ট আমাদেরকে হচ্ছে এখন করতে হবে কি, ওকে, জাস্ট হচ্ছে আমরা এখন এন্টার একটা ক্লিক করব। তো এন্টার হচ্ছে যখন আমরা ক্লিক করব, এই যে এন্টারে ক্লিক করব, দেন এন্টার করব। তো এন্টার করার পর প্রথম ওয়ার্ডে আমাদের কী ছিল, তো প্রথম ওয়ার্ডে হচ্ছে এখানে 3টা ওয়ার্ড দিবে, যেটা কারেক্ট ওয়ার্ড সেটা হচ্ছে এখানে আপনাকে দিতে হবে। তো এখানে দেখেন রিমাইন্ড আছে, লেগ আছে এবং রিফর্ম আছে। তো আমাদের প্রথমে কি আছে, প্রথমে আছে হচ্ছে আমাদের কি রিফর্মটা আছে। তো এই জন্য হচ্ছে আমাদেরকে সিলেক্ট করতে হবে কি, আমাদেরকে রিফর্মটা এখানে সিলেক্ট করতে হবে। দেন আমরা হচ্ছে এটা এন্টার করব। তো এটা এন্টার করার পর দেন সেমভাবে পরবর্তীতে আমাদেরকে 2 নাম্বার কোনটা আছে, 2 নাম্বার আমাদের আছে হচ্ছে বাউন্স, সেটা উপরেরটাই ঠিক আছে। দেন 3 নাম্বার আমাদের কোনটা আছে, স্টুডেন্ট, সেটাও ঠিক আছে। 4 নাম্বারে আছে হচ্ছে আমাদের এখানে কোকোনাট, তো আমরা হচ্ছে এটা 2 নাম্বারটা দিব, দিয়ে আমরা হচ্ছে কোকোনাটটা সিলেক্ট করব। 5 নাম্বারে আছে হচ্ছে আমাদের ব্ল্যাঙ্কেট, একদম 3 নাম্বারে, এটা হচ্ছে আমরা দিয়ে দিব। এভাবে হচ্ছে আপনারা ওয়ালেটটা সেট আপ করবেন। তারপরে আছে হচ্ছে এখানে আপনার ফাইল, তো আমরা হচ্ছে ফাইলটা এখান দিয়ে দেবো। তারপর আছে আমাদের এখানে মিডনাইটটা একদম নিচে, আমরা এটা এখান দিয়ে দিচ্ছি। তারপর আছে হচ্ছে আমাদের এখানে নয়েজটা উপরে আছে, এটা আমরা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে ব্রাউন, ওকে, তারপর হচ্ছে এলস মাঝখানে আছে, তারপর হচ্ছে আমাদের ব্রেন, ওকে, দেন হচ্ছে নেটটা উপরে আছে। দেন হচ্ছে আমরা এন্টারে ক্লিক করবো। দেখেন অসাম, ইউর ব্যাকআপ কমপ্লিটেড। জাস্ট হচ্ছে আমরা এখানে একটা ক্লিক করব এবং হচ্ছে আবার এখানে একটা ক্লিক করব, আবার এন্টার একটা ক্লিক করব। দেন এখন হচ্ছে আপনাকে এখানে 9 সংখ্যার মিনিমাম একটা পাসওয়ার্ড এখানে আপনাকে সেট করতে হবে, ওকে। তো পাসওয়ার্ডটা কীভাবে আপনারা সেট করবেন, এই যে দেখেন 2টা আপ ডাউন বাটন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে এই একটা বাটন, এই একটা বাটন দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থ হচ্ছে এখানে 1 থেকে 9 পর্যন্ত দিচ্ছি, বাট আপনি হচ্ছে অবশ্যই হার্ড এখানে যে পাসওয়ার্ডটা আছে সেটা হচ্ছে আপনি আপনার মতো করে দেবেন। তো এই যে দেখেন এটা দিয়ে উপর নিচে করা যায়, আমি হচ্ছে এটাতে প্রথমে 1 দিলাম। 1 দেওয়ার পর আপনারা করবেন কি, এই যে এন্টার বাটন আছে, এন্টার বাটন একটা ক্লিক করবেন, ঠিক আছে। তো এন্টার বাটন আমরা ক্লিক করলাম, এন্টার বাটন ক্লিক করার পর এখন হচ্ছে আমরা 2 দিব এখানে, এই যে দেখেন 2 দিয়ে আমরা আবার এন্টারে ক্লিক করব, দিব 9 দিয়ে হচ্ছে যে দেখেন আমরা এন্টার আছে, এন্টার একটা ক্লিক করব, ঠিক আছে। তো এন্টারে ক্লিক করলে আমাদেরকে কিন্তু এখন পাসওয়ার্ডটা আবার সেট করতে হবে, 2বার করে এখানে আমাদেরকে পাসওয়ার্ডটা সেট করতে হবে। করবো কি, এখানে এন্টার আছে, জাস্ট এন্টারে ক্লিক করব। তো দেখেন ফিন ইজ সেট, আমাদের কিন্তু ফিনটা সেট হয়ে গেছে। জাস্ট আমরা হচ্ছে এখন করব কি, এন্টার আছে, আবার এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পর আবার এন্টারে ক্লিক করব। এখন হচ্ছে আমাদেরকে তাদের অ্যাপটা ইনস্টল করতে হবে। আমরা হচ্ছে এখানে যে ক্রিপ্টো সেন্ড ট্রান্সফার সব কিছু আমরা অ্যাপ থেকে ইনস্টল করতে পারবো, এবং অফিসিয়াল লিঙ্ক হিসাবে তারা হচ্ছে এখানে তাদের অফিসিয়াল অ্যাপ লিঙ্কটা এখান দিয়ে দিছে। তারপর হচ্ছে আপনারা করবেন কি, এখান থেকে হচ্ছে জাস্ট প্লে স্টোরে আসবেন। তো প্লে স্টোরে আসার পর হচ্ছে এখানে আপনারা সার্চ করবেন 1 কি, ঠিক আছে। তো প্লে স্টোরে আপনারা আসবেন, আসার পর জাস্ট এখানে সার্চ করবেন 1 কি। এই যে 1 কি ওয়ালেট চলে আসছে, এই যে ওয়ালেট যেটা আছে এটা হচ্ছে আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তো এটা ইনস্টল করে নেওয়ার পর আপনারা করবেন কি, এখন জাস্ট এটা ওপেন করবেন। তো
তো ওপেন করার পর আচ্ছা এটা এইভাবে এখানে থাকুক, আমরা জাস্ট হচ্ছে এখন করব কি এখানে এন্টার আছে এন্টারে ক্লিক করব এবং আবার এন্টার আছে এন্টারে ক্লিক করব, আবার এন্টারে ক্লিক করব। তো দেখেন এ হচ্ছে আমাদের যে অ্যাপটা আছে অ্যাপের ইন্টারফেসটা চলে আসছে। এখন আমরা যদি জাস্ট এখানে একটা ক্লিক করি তাহলে এখানে হচ্ছে আমরা যেই ডিভাইস আছে ডিভাইস সম্পর্কে হচ্ছে ডিটেলস এখানে আমরা দেখতে পারবো। তো আমরা হচ্ছে অবশ্যই এই সেটিংসগুলো আপনাদেরকে দেখাবো কীভাবে এখানে পিন চেঞ্জ করবেন, কীভাবে হচ্ছে এখান থেকে আপনি এটা রিসেট করবেন। তো প্রথমে আসেন আমরা হচ্ছে এখানে আমাদের ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবো, ঠিক আছে। আচ্ছা যারা হচ্ছে পিসি বাদে মোবাইল দিয়ে কানেক্ট করবেন তাদেরকে মূলত এখানে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করতে হবে। তো এখানে দেখেন অ্যাপে ডিভাইসে কিন্তু অটোমেটিকলি ব্লুটুথটা অন থাকবে। যদি ব্লুটুথটা অন না থাকে তাহলে আপনারা করবেন কি, প্রথমে হচ্ছে এখান থেকে এই যে এন্টার বাটনটা আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে যে জেনারেল যেটা থাকবে জেনারেল থেকে হচ্ছে এন্টারে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ব্লুটুথ আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এটা যদি হচ্ছে নিচেরটাতে ডিসেবল থাকে, যদি এটা অফ থাকে তাহলে আপনারা উপরে ক্লিক করে এটা হচ্ছে অন করে নেবেন। এটা আমাদের অলরেডি এনেবল আছে, তো এনেবল কিন্তু আমাদের আছে, ঠিক আছে। আমরা জাস্ট এই বাটনে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাব। এখন হচ্ছে আমরা করব কি দেখেন এই যে অ্যাপ আছে অ্যাপটা হচ্ছে আমরা ওপেন করব। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কয়েকটা অপশন আছে, এটা কিন্তু একটা হট ওয়ালেট প্লাস হচ্ছে হার্ডওয়্যার ওয়ালেট, তাদের অ্যাপটা আর কি, এটার কথা বলতেছি না। তো আপনি করবেন কি এই যে হচ্ছে আমরা যদি হার্ডওয়্যার ওয়ালেট কানেক্ট করবো যেন হচ্ছে কানেক্ট হার্ডওয়্যার ওয়ালেট, জাস্ট এখানে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এই ওয়ান কি ওয়ালেটের কিন্তু কয়েকটা ভার্সন আছে, মানে কয়েকটা মডেল আছে। যেমন আছে হচ্ছে ওয়ান কি টাচ এবং হচ্ছে ওয়ান কি ক্লাসিক এবং ওয়ান কি প্রো, ঠিক আছে। তো তিন রকম প্রাইস, আপনি যে কোনো একটা অর্ডার করতে পারেন। অর্ডার কীভাবে করবেন সেটা তো অবশ্যই দেখাবো। তো আমার কাছে আছে যেহেতু এই ডিভাইসটা, আমি করবো কি এখন জাস্ট এখানে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর প্রথমে আমাদের ডিভাইস থেকে ব্লুটুথটা অন করতে হবে, জাস্ট হচ্ছে আমরা এটা অ্যালাউ করে দেবো, ঠিক আছে। আমাদের ফোন থেকে ডিভাইস ব্লুটুথটা অন করে দেওয়ার পর এখানে যে আমাদের ডিভাইস নেম আছে, যে দেখেন ডিভাইস নেম, এই ডিভাইস নেমটা হচ্ছে এখানে চলে আসছে। জাস্ট আমরা এটার উপর একটা ক্লিক করব। তো এটার উপর ক্লিক করার পর প্রথমবার হয়তো বা আপনাদের এখানে আপডেটটা চাইতে পারে, কারণটা হচ্ছে এগুলো হয়তো বা অনেক আগে প্যাকেজিং হয়, তো যেই কারণে তাদের ডিভাইসগুলো আপডেট আসে, সিকিউরিটি আপডেট আসে, বাগ আপডেট আসে। তো সেই আপডেটগুলো হচ্ছে আপনাদেরকে দিয়ে নিতে হবে। তো আমাকে হচ্ছে এই ডিভাইসটা এখন আপডেট দিতে হবে। তো আপডেট দেওয়ার জন্য আমরা করব কি জাস্ট হচ্ছে যে চেক মাই ওয়ান অন যেটা আছে এখানে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর হচ্ছে এখন আমার এখানে একটা নোটিফিকেশন আসবে, একটা কনফার্মেশন আসবে, সেটা হচ্ছে আমাকে কনফার্ম করতে হবে। তো দেখেন এটা আমি কি না বা আমি এটা করতেছি কি না, সেজন্য হচ্ছে এই যে দেখেন কনফার্মেশন চলে আসছে। তো কনফার্মটা অ্যাপ্রুভ করার জন্য আমরা জাস্ট করবো কি এখানে হচ্ছে যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করব। তো এখানে যখনই ক্লিক করবো তখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু যে এটা আছে এটা কিন্তু সাকসেস হয়ে গেছে। তো এখন হচ্ছে এই যে দেখেন আপডেট দিতে বলতেছে আমাদেরকে আগে, সেজন্য হচ্ছে আমরা করবো কি জাস্ট এখানে আপডেট আছে আপডেট একটা ক্লিক করব। তো আপডেট দিতেও কিন্তু আমাদেরকে কিন্তু এখানে কনফার্ম করতে হবে, ঠিক আছে। তো হ্যাকার যে আপনার ফোন বা কম্পিউটার হ্যাক করবে সে ওইখান থেকে যতই গোতাগুতি করুক, আপনি যদি এখান থেকে অ্যাপ্রুভালটা না দেন তাহলে কখনোই কিন্তু সে আপনার ওয়ালেট বা আপনার ফান্ড কিন্তু কিছু করতে পারবে না। তো দেখেন আপডেটটা কি আসলে আমি দিচ্ছে কিনা সেটাও কিন্তু এখানে কনফার্মেশন চলে আসছে। জাস্ট আমি হচ্ছে এখানে কনফার্ম দিলাম। তো কনফার্ম দেওয়ার পর দেন হচ্ছে এখানে আমাদেরকে ফিন দিতে হবে, ঠিক আছে। তো এই ফিনটা হচ্ছে করতে গেলে আপনাদের একটু ঝামেলা হতে পারে। আপনারা করবেন কি একদম নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে এন্টার অন ডিভাইস, জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করলে এখানে হচ্ছে আমাদেরকে ডিভাইসের পিনকোডটা আমরা সেট করছি, সেই পিনকোড হচ্ছে আমাদেরকে এখানে দিতে হবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখানে 1 থেকে 9 পর্যন্ত সেট করছিলাম, এটা হচ্ছে আমরা দিয়ে দেবে এভাবে। ওকে, তো আমরা হচ্ছে এখানে দেখেন 1 থেকে 9 পর্যন্ত দিয়ে দিলাম। জাস্ট হচ্ছে এখন করবো কি আমরা এখানে হচ্ছে আমরা জাস্ট এখন এন্টার আছে এন্টারে ক্লিক করব। ওকে, তো এন্টারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যেটা আছে আমাদের অ্যাপটা কিন্তু আপডেট হইতেছে, ডাউনলোডিং হইতেছে। ওকে, এবং এখানে বলতেছে হচ্ছে ইনস্টল হইতেছে আমাদের। তো আমরা হচ্ছে এখানে একটু অপেক্ষা করি। আচ্ছা এখানে হচ্ছে আমাদেরকে এন্টার বাটনে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো জাস্ট হচ্ছে আমরা এন্টারে ক্লিক করব। এই যে দেখেন এন্টারে ক্লিক করার পর এটা প্রেপারিং হইতেছে। তো আপনারা যখন হচ্ছে এটা নেবেন তখন আপনাদের এই আপডেটটা চাইতেও পারে নাও চাইতে পারে, যদি চাই তাইলে এভাবে করে নেবেন, না চাইলে দরকার নাই। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের এখন ফায়ার অফ হয়েছে, ফায়ার অফ হওয়ার পর হচ্ছে এখন ফায়ার অন হবে যেহেতু ডিভাইসটা রিসেট হয়েছে। আচ্ছা এখানে বলা হয়েছে যে যদি আপনার ডিভাইসটা রিসেট হয়ে যায় এবং সেটা অটোমেটিকলি ওপেন না হয় তাহলে আপনাকে হচ্ছে ম্যানুয়ালি ওপেন করতে হবে। জাস্ট হচ্ছে আমরা এখান থেকে ওপেন করে দিব, ফায়ার বাটনটা টিপে ধরে আমরা এটা হচ্ছে এখান থেকে অন করে দেবো। ওকে, তো দেখতে পাচ্ছেন ডিভাইসটা অটোমেটিকলি ওপেন হয়নি, আমাদের হচ্ছে ম্যানুয়ালি ওপেন করতে হয়েছিল। ওকে, তারপর আমাদেরকে এখানে রেজিস্টারের জন্য আবার কনফার্ম করতে হবে, আমরা কনফার্ম বাটনে একটা ক্লিক করব। ওকে, কনফার্ম করার পর আবার আমাদেরকে এখানে পিনকোড দিতে হবে। তো আমরা এখান থেকে ফোনের এখান থেকে ক্লিক করব, ক্লিক করে এখানে আমাদের ডিভাইস থেকে আমরা পিনকোড যেটা আছে ওটা দিয়ে দিব।
তারপর আমরা আবার এন্টারে ক্লিক করব, আবার হচ্ছে এটা ইনস্টল হচ্ছে, ফাইনাল ইনস্টলটা হচ্ছে এখন হচ্ছে। যদি আমি আপনাদেরকে এই আপডেট বা ইনস্টলের বিষয়টা না দেখাইতাম তাহলে আপনারা কষ্ট করে ওয়ালেটটা অর্ডার করতেন, অর্ডার করার পর যখন আপডেটটা চাইতো তখন আপনি আপডেট না দিতে পেরে আপনি যে ডিভাইসটা আছে ডিভাইসটার ভিতরে বা হচ্ছে অ্যাপস যে ফোন আছে ফোন থেকে হচ্ছে কন্ট্রোল করতে পারতেন না। সুতরাং আপনারা আবার আমার ইনবক্সে এসে অনেক কিছু জানতে চাইতেন, যেটা হয়তো বা সবাইকে একসাথে হেল্প করা আমার পক্ষে সম্ভব হতো না, যে কারণে আমি বিষয়টা হচ্ছে এখন একবারে আপনাদেরকে দেখাই দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের ওয়ালেটটা ক্রিয়েট করা হচ্ছে, জাস্ট দেখেন ফোন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো এই যে দেখেন আমরা হচ্ছে সরাসরি যে অ্যাপটা আছে বা ফোন থেকে হচ্ছে আমরা এখন কন্ট্রোল করতে পারবো। এখানে হচ্ছে আমরা যে কোনো ক্রিপ্টো এখানে ডিপোজিট করতে পারবো, দেখেন সরাসরি বাইন্যান্স কয়েনবেস থেকে করতে পারবো অথবা সরাসরি আমরা অ্যাড্রেস থেকে হচ্ছে করতে পারবো, ঠিক আছে। আর আপনারা হচ্ছে যখনই অ্যাপটা ওপেন করবেন বা ওয়ালেট ওপেন করবেন, ওপেন করার পরই উপরে হচ্ছে একটা রেফার কোড দেওয়ার অপশন থাকবে। তো আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে রেফার কোডটা হচ্ছে দেওয়া থাকবে, এখানে যদি আপনি রেফার কোডটা দেন তাহলে হচ্ছে আপনি এখানে কিছু ডিসকাউন্ট পাবেন। ডিসকাউন্টটা বলতে হচ্ছে এখানে আপনি যেই সেন্ড ট্রান্সফার যে একটা ন্যূনতম ফি আছে সেই ফিতে হচ্ছে আপনি ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে। এছাড়া হচ্ছে আপনার এই ওয়ালেট বাই করার সময় হচ্ছে একটা প্রোমো কোড ইউজ করতে পারবেন, সেই প্রোমো কোডটা ইউজ করলে আপনি হচ্ছে 10% হচ্ছে বোনাস পাবেন, ঠিক আছে। এই ওয়ালেটটার দাম হচ্ছে আপনার $99, যদি আপনি ওই প্রোমো কোডটা ইউজ করেন তাহলে আপনি $89 দিয়ে এই ওয়ালেটটা পারচেস করতে পারবেন। এখন কথা হচ্ছে আমরা এখানে ডিপোজিট করব, ঠিক আছে। মনে করেন কোনো ফান্ড আমরা এখানে ডিপোজিট করব, আমরা কোনো বড় কোনো অ্যামাউন্ট এখানে হোল্ড করতে চাই, তাহলে আমরা করব কি, এখন এখান থেকে সিম্পলি এই যে আমরা এখান থেকে হচ্ছে জাস্ট এই যে রিসিভ আছে রিসিভ একটা ক্লিক করব। রিসিভে ক্লিক করার পর যদি আপনি বাইন্যান্স বা অন্য কোনো জায়গা থেকে করতে চান তাহলে সেটা আপনি সিলেক্ট করতে পারেন, বাট আমি করব হচ্ছে ওয়ালেটের মাধ্যমে, যে কারণে হচ্ছে আমি জাস্ট এই যে রিসিভ ফ্রম অ্যানাদার ওয়ালেট জাস্ট এখানে একটা আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখানে আপনি যে কোনো কিছু সার্চ করতে পারেন, যেমন বিটিসি আপনি হচ্ছে এখানে সার্চ করলেন। এখন যদি আমি এখানে ইথেরিয়াম সার্চ করি, তো জাস্ট হচ্ছে আমি এখানে সার্চ করলাম, দেখেন ইথেরিয়াম চলে আসছে। এবং ইথেরিয়াম যে মাল্টি চেইন যদি আপনি এখানে একটা ক্লিক করেন, এখানে ক্লিক করলে মূলত ইথেরিয়াম লেয়ার 1 লেয়ার 2 যতগুলো হচ্ছে চেইন আছে সবগুলো এখানে চলে আসছে। তো এখন হচ্ছে আমি এখানে কিছু পরিমাণ বেস যে ইথেরিয়াম আছে সেটা আমি এখানে ডিপোজিট করব, জাস্ট হচ্ছে আমি এখানে একটা ক্লিক করলাম। আচ্ছা, তো ডিপোজিট করার আগে হচ্ছে আমাদেরকে এই ডিভাইস থেকে ভেরিফাইটা করে নিতে হবে। জাস্ট হচ্ছে আমরা করব কি, ভেরিফাই অন ডিভাইস, জাস্ট এখানে একটা ক্লিক করব। তো ক্লিক করলে এখান থেকে এই যে আমাদেরকে কনফার্ম করতে বলে, জাস্ট হচ্ছে আমরা এখান থেকে কনফার্ম করে দেবো, ঠিক আছে। তো ডান, এই যে দেখেন আমাদেরকে হচ্ছে এখানে অ্যাড্রেস দিয়ে দিয়েছে প্লাস কিউআর কোডটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আমি হচ্ছে $5 মতো বেজ ইথেরিয়াম আমার এই ডিভাইসে পাঠাইছি। এখন হচ্ছে জাস্ট আমরা যদি আপনাদেরকে এখান থেকে স্ক্যান করতে কোনো সমস্যা হয় তাহলে জাস্ট সিম্পলি এখান থেকে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা কপি করে আপনি যেখান থেকে পাঠাবেন সেখানে নিয়ে পেস্ট করবেন, ঠিক আছে। ওকে, ব্যাক করার পরে আমরা হচ্ছে এখানে একটা রিফ্রেশ মারব, রিফ্রেশ মারলে আশা করি এই যে দেখেন আমাদের কিন্তু $5 এখানে অলরেডি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে অবশ্যই আপনারা করবেন কি, যে ইনভাইট কোডটা সাবমিট দেওয়ার অপশন আছে, এখানে ইনভাইট কোডটা হচ্ছে আপনারা সাবমিট করে দিয়েন যারা হচ্ছে এটা অর্ডার করবেন আর কি। তো দেখেন এখন হচ্ছে দেখেন এখন আমরা চাইলে এটাকে সোয়াইপ করতে পারবো, এই ওয়ালেটের ভিতর থেকে আমরা সোয়াইপ করতে পারবো। তো মনে করেন আপনি এখানে লং টাইমের জন্য ইথেরিয়াম হোল্ড করছেন, আপনার টার্গেট হচ্ছে ইথেরিয়াম $5000 হেড করলে আপনি হচ্ছে এটা সেল করবেন, ইনস্ট্যান্ট সেল করতে চান এখান থেকে ট্রান্সফার না করে। তো সেটা হচ্ছে আপনি কীভাবে করবেন, মনে করেন আপনি এখানে ইথেরিয়াম হোল্ড করলেন এবং সেটা আপনার টার্গেট ফুলফিল করছে। এখন হচ্ছে আমি মনে করেন ইথেরিয়ামটা সেল করে ইউটিসি বা ইউটিটি কনভার্ট করে নেব। তো আমি জাস্ট এখানে একটা ক্লিক করবো ইথেরিয়ামের উপর। তো এখানে ক্লিক করার পর আমার কাছে হচ্ছে যে এই সেনের ইথেরিয়াম থাকবে সেটা হচ্ছে এখানে দেখাবে, এই যে বেস চেন আছে বা আপনার কাছে যদি অন্য চেন থাকে এই যে আরবিটাম, তারপর হচ্ছে ইথেরিয়াম বা অন্যান্য চেনও আছে, জাস্ট আমরা বেসটাতে ক্লিক করব। তো দেন এখন হচ্ছে আমরা সোয়াইপ আছে সোয়াইপ একটা ক্লিক করব। তো সোয়াইপ হচ্ছে যখন আমরা ক্লিক করব দেন ইথেরিয়াম থেকে হচ্ছে আমরা করব কি, যে ইউটিসি আছে ইউটিসিতে হচ্ছে কনভার্ট করব। জাস্ট আমি কিছু পরিমাণ করে দেখাচ্ছি, আমার এখানে 002 আছে, আমি 001 দিলাম, ঠিক আছে। তো অন দেওয়ার পরে যে দেখেন জাস্ট রিভিউ আছে, রিভিউতে একটা ক্লিক করব। দেন হচ্ছে রিভিউতে ক্লিক করার পরে যে কনফার্ম ডিভাইস আছে এখানে ক্লিক করব। এখন দেখেন এখানে সোয়াইপ করতে হলে আমাদেরকে কী করতে হবে, এই যে আমাদের ডিভাইস থেকে কিন্তু পাসওয়ার্ডটা দিতে হবে, ঠিক আছে। তো এই যে দেখেন জাস্ট আমাদেরকে করতে হবে কি, আবার এখানে দেখেন একটু হার্ড আর কি। আপনি মনে করেন ওই যে হট ওয়ালেটগুলোতে যেমন ট্রাস্ট ওয়ালেট, বিটগেট ওয়ালেটে জাস্ট আপনি ফিঙ্গারপ্রিন্ট দিলে আপনার হয়ে যায়, বাট এখানে হচ্ছে আপনাকে সব কিছু ম্যানুয়ালি করতে হবে, যেই কারণে এই ওয়ালেটটা এতটা সিকিউর। তো আমি হচ্ছে প্রথমে আপনাদেরকে সোয়াইপটা করে দেখাই, দেন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার যে ফান্ড আছে এই ফান্ডটা হচ্ছে অন্য জায়গায় ট্রান্সফার করবেন, ঠিক আছে। ওকে, আমরা হচ্ছে আমাদের এই যে দেখেন এটা দিয়ে দিলাম, সরি এটা ভাঙবে না এত সহজে, কোনো সমস্যা নাই। জাস্ট আমরা হচ্ছে যে এখানে আবার ক্লিক করব। তো ক্লিক করলে আবার হচ্ছে যে এন্টার আছে এন্টারে ক্লিক করব, দেন কনফার্ম আছে কনফার্ম করব, দেন হচ্ছে আবার কনফার্ম করব। তো কনফার্ম করলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে সোয়াইপটা সাকসেসফুল সাবমিট হয়ে গেছে। দেন হচ্ছে আমরা এখন ডানে ক্লিক করব। তো ডানে ক্লিক করলে দেন হচ্ছে এখন দেখতে পাচ্ছেন আমাদের যে সোয়াইপটা আছে এটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে।
জাস্ট এখানে আমরা বের হয়ে একটা রিফ্রেশ মারলে দেখতে পারবো আমাদের এখানে যেটা আছে এই ইউএসডিটি এবং ইউএসডিসি যেটা আছে এটা হচ্ছে অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ইউএসডিসিটা চলে আসছে। এখন মনে করেন এই ইউএসডিসিটা আমি বাইন্যান্স, কুকয়েন বা অন্য কোনো ওয়ালেটে নেব, সেটা কীভাবে নেব? তো সেটা নেওয়ার জন্য জাস্ট হচ্ছে আমরা করবো কি, এখান থেকে এই জাস্ট ইউটিউবের উপর একটা ক্লিক করব, ক্লিক করার পরে এখানে সেন্ড আছে, সেন্ডে একটা ক্লিক করব, সেন্ডে ক্লিক করার পরে এখানে আমাদেরকে অ্যাড্রেসটা দিতে হবে। তো আমি হচ্ছে এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, এই যে আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেন হচ্ছে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে এখন দেখেন আমাদেরকে অ্যামাউন্ট দিতে হবে, আমি ম্যাক্স করে দিচ্ছি, প্রিভিয়াস এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে আবার কনফার্ম করব। তো কনফার্ম করার পরে এখন হচ্ছে আবার আমাদেরকে এখানে হচ্ছে অ্যাপ্রুভালটা দিতে হবে, ঠিক আছে। অ্যাপ্রুভালটা না দিলে মনে করেন আপনার ফোন হ্যাক হয়ে গেছে, আপনার কম্পিউটার হ্যাক হয়ে গেছে। এখন হ্যাকার মনে করেন এইটাই মনে করেন হ্যাকার আমি হ্যাক করতেছি, আমি ফান্ড ট্রান্সফার করতেছি। এখন এখানে আমি কনফার্ম দিচ্ছি, বাট যাচ্ছে না। কেন যাচ্ছে না? এই যে দেখেন এখান থেকে আগে কনফার্ম করতে হবে, ফিজিক্যালি আপনাকে এখানে কনফার্ম করতে হবে যে হ্যাঁ এটা আমি, এবং আমি এখান থেকে অ্যাপ্রুভাল দিচ্ছি। জাস্ট এখন আমরা এখানে কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করব, দেন আবার ইন্টারেস্ট এন্টার করব এবং হচ্ছে এখানে ক্লিক করে দেবো। তারপর দেখতে পাচ্ছেন আমাদের ট্রানজাকশনটা সাকসেসফুল হয়ে গেছে এবং এটা হচ্ছে আমাদের এখানে চলে গেছে, ঠিক আছে। তো আশা করি দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু অলরেডি চলে গেছে। তো এইখানে কীভাবে ক্রিপ্টো রিসিভ করতে হবে এবং কীভাবে হচ্ছে এখানে ক্রিপ্টো আপনার সেন্ড করতে হবে। যদি হচ্ছে আপনি এখানে জাস্ট রিসিভ করতে চান, যে সেন্ড আপনি রিসিভ করতে চান, জাস্ট আপনি ওই অ্যাড্রেসগুলো আপনার কোনো নোটপ্যাড বা কোথাও সেভ রাখবেন, আপনার যখন ইচ্ছা তখন হচ্ছে আপনি এই অ্যাড্রেসে আপনার ফান্ডগুলো ট্রান্সফার করতে পারবেন। ট্রান্সফার করে দেন হচ্ছে আপনি সেই ফান্ডটাকে হচ্ছে আপনি করতে পারবেন কি, এই যে এখানে হচ্ছে হোল্ড করতে পারবেন, ঠিক আছে। আর যদি হচ্ছে কোনো হ্যাকার সাইজে এখান থেকে আপনার কোনো এই প্রাইভেট কিটি বের করবে, তাহলে সেটা কোনো সুযোগ নেই। আমি যদি সিরিয়ালে ক্লিক করি তাহলে দেখেন কপি অ্যাড্রেস আছে, রিনেম করতে পারবেন এবং পাবলিক কিটা বের করতে পারবেন। পাবলিক কিটা হচ্ছে মানে আমাদের অ্যাড্রেস, বাট প্রাইভেট কি ট্রাস্ট ওয়ালেটের মতো বা অন্য ওয়ালেটের মতো এখান থেকে প্রাইভেট কি বের করবেন তেমন কোনো সুযোগ কিন্তু এখানে নাই। আপনার সব কিছু এখান থেকে বের করতে হবে। যদি আপনি প্রাইভেট কি আবার দেখতে চান, আবার বের করতে চান, তাহলে এখান থেকে দেখতে হবে। আর মাস্ট বি আপনার যে প্রাইভেট কিগুলো আছে, প্রাইভেট কিগুলো হচ্ছে আপনি সেভ রাখবেন। এখন আসেন এটার হচ্ছে কিছু সেটিংস আপনাদেরকে দেখাই। তো সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলছিলাম এখানে চাইলে আপনারা ফিন চেঞ্জ করতে পারবেন, অথবা চাইলে হচ্ছে আপনার এখানে যে ডিভাইসটা আছে ডিভাইসটাকে হচ্ছে রিসেট দিতে পারবেন। তো সেটা কীভাবে করবেন? তো প্রথম হচ্ছে আমরা এই যে এন্টার বাটন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার প্রথমে হচ্ছে আমরা জেনারেল আছে, জেনারেলে কী আছে সেটা যদি একটু দেখাই। জাস্ট হচ্ছে আমরা করবো কি এখান থেকে এই যে জেনারেল করব। তো প্রথম ব্লুটুথ অন অফ আছে, যদি আপনি এটা অফ করে দেন তাহলে আপনার ফোনের সাথে কখনোই কানেক্ট হবে না। অবশ্যই আপনি যদি এটা অফ থাকে তাহলে অন করে দেবেন, ঠিক আছে। তারপর নিচে দিকে আসলে ল্যাঙ্গুয়েজ আছে, আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন এবং অটো লক। মনে করেন আপনি হচ্ছে এই ডিভাইসটা অন করছেন, ডিভাইসটা অন করার পর আপনি কতক্ষণ পর এটা অটোমেটিকলি লক হবে, আর লক খুলতে হলে অবশ্যই ওই যে আপনার 9 সংখ্যার সেই পিন কোডটা লাগবে। তো আপনি হচ্ছে এখানে জাস্ট ক্লিক করে এই যে এখানে ক্লিক করে হচ্ছে আপনি 2 মিনিট আছে, 10 মিনিট আছে, নেবার যদি চান যে কখনোই লক হবে না সেটাও দিতে পারবেন। ওকে, আপনার অটো লক কখন হবে? তো আমি জাস্ট হচ্ছে এখানে 5 মিনিটে দিয়ে দিলাম, এটা হচ্ছে বেটার। তারপর যদি নিচে আসি শাটডাউন মানে হচ্ছে আপনার ডিভাইসটা কতক্ষণের মধ্যে হচ্ছে বন্ধ হয়ে যাবে। যদি আপনি এটাতে কিছু না করেন এটা অটোমেটিকলি লক হয়ে যাবে, মানে একদম পাওয়ার অফ হয়ে যাবে। তো আমরা জাস্ট যদি হচ্ছে এখানে একটা ক্লিক করি তাহলে দেখেন 3 মিনিট আছে, 1 মিনিট আছে, 5 মিনিট আছে, 10 মিনিট আছে এবং নেবার। আপনি যদি চান যে কখনোই এটা অফ হবে না, তাও হচ্ছে আপনি চাইলে সেটা করতে পারবেন যদি আপনি ম্যানুয়ালি করতে চান। তো আমি জাস্ট হচ্ছে এখানে এই যে 5 মিনিট আছে এটা দিয়ে দিলাম। ওকে, দেন নিচে হচ্ছে মানে ইউএসবি লক, ঠিক আছে। তো ইউএসবি লকটা হচ্ছে যদি আপনি এটা লক করে দেন, এই জাস্ট হচ্ছে আমরা এখানে এই যে ইউএসবি লক গেলাম, এখানে ক্লিক করে আমরা যদি এটা ডিসেবল করে দিই, যদি আমরা এটা ডিসেবল করে দিই তাহলে এখানে আমাদের এখান থেকে যে ইউএসবি ঢুকলেও কিন্তু আমাদের কম্পিউটারে কোনো কানেকশন যাবে না, ঠিক আছে। বাট যদি হচ্ছে আপনি ইউএসবির মাধ্যমে কানেক্ট করতে চান তাহলে আপনাকে করতে হবে কি, জাস্ট এটা অবশ্যই এনাবেল করতে হবে, এই যে এভাবে হচ্ছে এনাবেলটা করতে হবে, তাইলে হচ্ছে আপনার কম্পিউটার কানেকশনটা যাবে, ঠিক আছে। দেন এখন আসেন হচ্ছে আপনার এই যে নিচে যদি ইনপুট ডিউরেশন দেখি, জাস্ট এখানে ক্লিক করলে এগুলো হচ্ছে বাটনের কি আর কি, এগুলো আপনার তেমন কাজ নেই। জাস্ট হচ্ছে আমরা এখান থেকে এটা এই যে ডিফল্ট আছে ডিফল্ট রেখে দেবো, ঠিক আছে। ওকে, জাস্ট হচ্ছে আমরা এটা ডিফল্ট রেখে দেবো। দেন এখন হচ্ছে আমরা এখানে ব্যাক করলাম, ব্যাক করার পর দেখেন জেনারেল থেকে এখন যদি আমরা সিকিউরিটিতে আসি, এখন হচ্ছে আমরা ব্যাক করবো, এই যে নিচে টিপ দিয়ে সিকিউরিটিতে আসলাম। আসার পর হচ্ছে যে দেখেন আপনি রিকভারি ফার্স্টটা চেক করতে পারবেন এবং সবার উপরে আছে হচ্ছে আপনার ফিন হচ্ছে আপনার চেঞ্জ করতে পারবেন। যদি চান হচ্ছে আপনি ফিনটা চেঞ্জ করবেন তাহলে হচ্ছে আপনি ফিনটা চেঞ্জ করতে পারেন। জাস্ট এই যে এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে আবার নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর প্রথম হচ্ছে আপনাকে মেবি হচ্ছে পুরানো পিনকোডটা দিতে হবে, যদি হচ্ছে ওইটা দেন হচ্ছে আপনাকে নতুন পিনকোডটা দিতে হবে। আর যদি হচ্ছে ওইটা না আছে তাহলে আপনি নতুন পিনকোডটা হচ্ছে সেট করবেন। অবশ্যই হচ্ছে পিনকোডটা মনে রাখবেন। আর এখানে হচ্ছে আপনি যদি পিনকোড 5 বার ভুল করেন একটা না, তাহলে আপনার ডিভাইসটা কিন্তু অটোমেটিকলি রিস্টার্ট হয়ে যাবে এবং আপনার এই ডিভাইসটা হচ্ছে যে ফান্ডটা আছে ফান্ডটা ব্যাক আনার জন্য আপনার যে হচ্ছে প্রাইভেট কি আছে সেই প্রাইভেট কিগুলো হচ্ছে আপনাকে এখানে ইনপুট করতে হবে, ঠিক আছে।
এই যে আপনার যখন হচ্ছে ডিভাইসটা রিসেট হয়ে যাবে তখন এই প্রাইভেট কিগুলো দিয়ে হচ্ছে আপনাকে এখানে ব্যাক আনতে হবে। তো আমি হচ্ছে এখান থেকে ব্যাক করে দিচ্ছি। আচ্ছা, তো একদম সবার নিচে হচ্ছে কি রিসেট ডিভাইস আছে। তো রিসেট ডিভাইসের কাজ কি, যেটা হচ্ছে আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বলছিলাম, সেটা হচ্ছে যে আপনি মনে করেন টেস্ট পারপাসে, যেমন আমি হচ্ছে এই ওয়ালেটের টেস্ট পারপাসে হচ্ছে খুলছি, ঠিক আছে। এখন আমি করবো কি, আমি হচ্ছে এটা তো ইউজ করবো না, কারণ এটা প্রাইভেট কি তো আপনারা দেখে ফেলছেন। তো আমি এটা ইউজ করবো না, আমি করবো কি আমার ফান্ডগুলো সেন্ড করে ট্রান্সফার করে দিয়ে দেন আমি হচ্ছে করবো গিয়ে এখানে হচ্ছে রিসেট পাসওয়ার্ড, জাস্ট এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করে এন্টার করবো। এন্টার করলে পার্মানেন্টলি আপনার যে প্রাইভেট কিগুলো আছে এগুলো মুছে যাবে। ওকে, আপনি হচ্ছে মানে ডিভাইসটা হচ্ছে রিসেট হয়ে যাবে। আপনি যদি চান সেম প্রাইভেট কি দিয়ে পরবর্তীতে আবার এখানে ইনপুটটা করতে পারবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। দেন এখানটা হচ্ছে আর কি আছে দেখি, আর এখানে হচ্ছে নিচে আসলে আপনি অ্যাবাউট ডিভাইস সম্পর্কে দেখতে পারবেন এবং হচ্ছে সিকিউরিটি কি সম্পর্কে জানতে পারবেন, এটা অন আছে, এবং ম্যানেজ সিকিউরিটি কি এটা হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। এখানে হচ্ছে আপাতত কোনো সিকিউরিটি কি নাই। তো এই ছিল হচ্ছে মোটামুটি সব কিছু। আশা করছি আপনারা কোনো কিছু বাকি রাখেন নাই। আর এখানে হচ্ছে আপনার যখন সার্চটা শেষ হয়ে যাবে, এই যে দেখেন এখানে কিন্তু সার্চের লেভেল আছে, যখন হচ্ছে আপনার সার্চটা শেষ হয়ে যাবে তখন হচ্ছে আপনি এই যে কোনো হচ্ছে কেবলের মাধ্যমে সার্চ করতে পারবেন। এই যে আপনি হচ্ছে কোনো কেবলের মাধ্যমে হচ্ছে এই যে এইভাবে সার্চ করতে পারবেন। এই যে সার্চে দিলে কিন্তু হচ্ছে আপনার এই যে এখানে কিন্তু একটা মানে যে এনার্জি বাটন আছে সেটা কিন্তু এখানে শো করবে। আমরা যদি খুলে ফেলি সেটা কিন্তু চলে যাবে, তাহলে আপনি বুঝতে পারবেন সার্চ হচ্ছে কিনা, এবং এখানে আপনার কতটুকু সার্চ আছে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এটা সার্চ দিলে কদিন যাবে, আমি মনে করি অনেক দিন যাবে। দেখেন আমি সেই শুরু থেকে ওপেন থেকে হচ্ছে শুরু করছি, সব কিছু সেট আপ করছি, ভিডিওটা কত লং হয়েছে সেটা আপনারা ভালো জানেন। এখনও কিন্তু ফুল সার্চ আছে, ঠিক আছে। এই যে দেখেন এখনও কিন্তু ফুল সার্চটা আছে। যখন সার্চ শেষ হবে 1-2 মাস, আপনি তো এটা সবসময় আর ইউজ করবেন না, জাস্ট আপনার ক্রিপ্টোটা হোল্ড রাখবেন। যখন আপনি ট্রান্সফার করবেন তখন হচ্ছে জাস্ট আপনাকে এখানে সার্চের বিষয়টা হচ্ছে দেখতে হবে আর কি। তো এখন হচ্ছে আমরা করবো কি, এটার কাজ শেষ, আল্লাহ হাফেজ করে এখন হচ্ছে আমরা করবো কি এটা অফ করে দেবো। জাস্ট হচ্ছে এখানে যে পাওয়ার বাটনটা সেটা সেফে ধরবো। তো সেফে ধরলে হচ্ছে এই যে দেখেন আমাদের পাওয়ারটা কিন্তু অফ হয়ে গেছে, এবং এটা যে কতটা স্লিম কতটা শর্ট, আপনি খুব ইজিলি এটা ক্যারি করতে পারবেন। আপনি যদি দেখেন, আমি যদি আমার ফোনের সাথে কম্পেয়ার করি, এ হচ্ছে আমার ফোন, দেখতে পাচ্ছেন। আচ্ছা আমি একটা আলোটা জ্বালাই দিই। তো এ হচ্ছে আমার ফোন, দেখেন ফোনের হচ্ছে এই যে কতটুকু মানে একটা হচ্ছে আপনার ক্রেডিট কার্ডের মতো, ঠিক আছে, একটা ক্রেডিট কার্ডের মতো একদম ইজিলি হচ্ছে আপনি এটা ক্যারি করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো এখন আসেন কীভাবে হচ্ছে আপনার এটা অর্ডার করবেন, বাংলাদেশ থেকে কীভাবে অর্ডার করবেন সব কিছু হচ্ছে এখন সে অর্ডারের বিষয়টা আপনাদেরকে দেখাই দিই। তো এখন আসেন আপনি ওয়ালেটটি কিভাবে অর্ডার করবেন। তো ওয়ালেটটি অর্ডার করার জন্য বা বাই করার জন্য হচ্ছে এই তাদের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটা হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা যারা অলরেডি আমাদের ক্রিপ্টোটেক টেলিগ্রাম চ্যানেলে আছেন তারা হচ্ছে চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন। এখানে হচ্ছে দেখতে পারবেন একটা লিঙ্ক দেওয়া আছে, আর এখানে হচ্ছে প্রোমোকোডটা দেওয়া আছে। যদি আপনি প্রোমোকোডটা ইউজ করেন তাহলে হচ্ছে আপনি যে ওয়ালেট বা হচ্ছে যে প্রোডাক্টটি কিনেন না কেন আপনি হচ্ছে 10% ডিসকাউন্ট পাবেন। এছাড়া এটা আমাদের প্রোমোকোড প্লাস এটা আমাদের রেফারেল কোড। যদি হচ্ছে আপনি রেফারেল কোডটা ওই ওয়ানকি ওয়ালেটের ভিতরে ইউজ করেন তাহলে ওইখান থেকে আপনি যে ওইখানে সোয়াইপ করবেন বা হচ্ছে ডেক্সে ট্রেড করবেন, ওইখানে কিন্তু ফিউচার ট্রেড বা পারচুয়াল ডেক্স যেগুলো আছে ওইগুলো করা যায়, ওইগুলোর জন্য হচ্ছে আপনি 10% ফি কম দিবেন বা হচ্ছে এক্সট্রা হচ্ছে একটা বেনিফিট পাবেন 10%, ঠিক আছে, ডিসকাউন্ট পাবেন। তো যাই হোক আপনারা হচ্ছে সরাসরি যখন এই লিঙ্কে ক্লিক করে দেবেন দেন আপনাদেরকে সরাসরি তাদের ওয়েবসাইটে নিয়ে আসবে, এবং এখানে হচ্ছে তাদের কয়টা ওয়ালেট আছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। এখানে হচ্ছে দেখেন তাদের আপাতত 3টার মতো ওয়ালেট আছে। একটা হচ্ছে আপনার ওয়ানকি প্রো, যেটার দাম হচ্ছে সবচাইতে বেশি, আর এটা হচ্ছে আপনার টাচ সিস্টেম, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আপনার টাচ সিস্টেম, এটা হচ্ছে আপনারা মোবাইলের মতো টাচের মতো করে ইউজ করতে পারবেন। তো চাইলে হচ্ছে আপনারা এটাও নিতে পারেন। এটার প্রাইস হচ্ছে আপনার $278। অবশ্যই প্রোমো কোড ইউজ করলে 10% ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে। দেন এটা হচ্ছে ওয়ানকি ক্লাসিক 1S। তো এটা হচ্ছে আমরা ভিডিওতে রিভিউ করছিলাম, এবং এটা হচ্ছে আপনারা চাইলে কিনতে পারেন, ঠিক আছে। দেন তারপরে আরেকটা আছে, সেটা হচ্ছে এই যে আরেকটা, যেটা হচ্ছে ওয়ানকি ক্লাসিক এস ফিওর। জাস্ট হচ্ছে এটাও কিনতে পারেন আপনারা, হচ্ছে এই যে এটা $79 মতো। এবং এই যে আরেকটা আছে, এটা হচ্ছে 2টা কালারের আর কি, এবং এদিকে হচ্ছে ক্লিক করলে এই আর কি এটাই। এছাড়া হচ্ছে তাদের আরেকটা ওয়ালেটের মতো আছে, আচ্ছা ওয়ালেট না, এগুলো হচ্ছে ব্যাকআপ সলিউশন। সেটা হচ্ছে যে আপনারা এই ব্যাকআপ যে ইগুলো আছে এগুলো কিনতে পারেন। এটা হচ্ছে মেটালের, এবং এটা হচ্ছে আপনার এটাও হয়তো বা মেটালের, এগুলোর ভিতরে আপনার প্রাইভেট কিটা রাখতে পারেন। এগুলো হচ্ছে এক্সট্রা আর কি, যদি চান নিতে পারেন, নাহলে এটার দরকার নেই। আমি হচ্ছে নিয়ে আমি সরাসরি হচ্ছে শুধু ওয়ালেটটা নিয়েছি। তো ওয়ালেটটা হচ্ছে কীভাবে অর্ডার করবেন, আপনি যেটাই অর্ডার করতে চান এখান থেকে জাস্ট এই যে অ্যাড টু ব্যাগ যেটা আছে এখানে একটা ক্লিক করবেন। তো আমি হচ্ছে এটা দিয়ে দেখাই।
তো জাস্ট হচ্ছে আমি যে অ্যাড টু ব্যাগে ক্লিক করব। তো অ্যাড টু ব্যাগে হচ্ছে ক্লিক করলে দেখতে পারবেন এখানে হচ্ছে আমাদেরকে এই পাশে নিয়ে আসবে, বা হচ্ছে আপনি যদি এই যে এই শপ আইকন আছে এখানে ক্লিক করলে আপনার যে অর্ডারটা আছে সেটা হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে প্রোমো কোডটা আছে এটা অলরেডি অ্যাপ্লাইড হয়ে গেছে। তো এটা অ্যাপ্লাইড হওয়ার কারণে দেখেন এটা কিন্তু প্রাইস কিন্তু $99, ঠিক আছে। তো $99 জায়গায় কিন্তু 10% ডিসকাউন্ট হয়ে আপনি মাত্র $89 দিয়ে এটা কিনতে পারবেন। আমি যদি হচ্ছে প্রোমো কোডটা কেটে দিই তাহলে দেখেন $99 দিয়ে আপনাকে পারচেস করতে হবে। তো অবশ্যই হচ্ছে আপনি আমাদের এই যে প্রোমো কোডটা আছে এটা হচ্ছে ইউজ করবেন। তো আমরা হচ্ছে জাস্ট এখন আবার প্রোমো কোডটা এখানে দিব। তো প্রোমো কোডটা দিলাম, দেখতে পাচ্ছেন আপনি হচ্ছে এখানে এই $89 দিয়ে কিনতে পারবেন। এটা হচ্ছে আমাদের প্রোমো কোড প্লাস এটা আমাদের রেফারেল কোড। তো জাস্ট হচ্ছে আমরা চেক আউট এখানে আছে এখানে একটা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর এখন আমাদেরকে পেমেন্ট করার অপশন নিয়ে যাবে এবং হচ্ছে এখানে আমাদের যে অ্যাড্রেস ম্যাড্রেস আছে এগুলো হচ্ছে আমাদেরকে দিতে হবে। তো এটা হচ্ছে আপনি কীভাবে ফুলফিল করবেন। তো প্রথমে যেটা আছে এখানে হচ্ছে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো যে ইমেলটা দিয়ে হচ্ছে আপনি আপনার মানে তারা কন্ট্যাক্ট করবে আর কি আপনাকে ইমেলের মাধ্যমে কোনো সমস্যা হলে। ওকে, এখন হচ্ছে আপনি করবেন কি যে এখানে হচ্ছে আপনি ফার্স্ট নেম দিবেন, এখানে লাস্ট নেম দিবেন, লাস্ট নেম দিয়ে এখানে আপনি অ্যাড্রেসটা দিবেন হচ্ছে আপনি যেইখানে প্রোডাক্টটা রিসিভ করতে চান সেখানে হচ্ছে আপনি অ্যাড্রেসটা দিবেন, ঠিক আছে। তো আপনার যে গ্রাম যে হচ্ছে জেলা আপনারা অনলাইন থেকে অর্ডার করতে যেমন অ্যাড্রেস দেন ঠিক তেমনটা হচ্ছে অ্যাড্রেস দেবেন, এবং সিটি জায়গায় হচ্ছে আপনি ঢাকা হলে ঢাকা, চট্টগ্রাম হলে চট্টগ্রাম, অন্য জায়গায় হলে অন্য জায়গায়, ঠিক আছে। আর পোস্টাল কোডটা অপশনাল হলে এটা অবশ্যই দেবেন, কারণটা হচ্ছে পোস্টাল কোড দিয়ে আপনার এরিয়া তাড়াতাড়ি চেনা যায়। তো আপনার আইডি কার্ডের পিছনে একটা পোস্টাল কোড পাবেন সেটা দিয়ে দেবেন, ঠিক আছে। আর এখানে অবশ্যই আপনার ফোন নাম্বার যেটা আছে ফোন নাম্বারটা আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। দেন এখন হচ্ছে আপনাকে এখানে শিপিং চার্জটা দিতে হবে। তো স্ট্যান্ডার্ড যে শিপিং আছে যেটা হচ্ছে টাইম লাগবে আপনার 7 দিন থেকে 18 দিন। তো এটা হচ্ছে আপনার $10 মতো শিপিং খরচ। আর আরেকটা আছে ইমার্জেন্সি 5 থেকে 8 দিন, সেটা হচ্ছে আপনাকে $28 শিপিং খরচ দিতে হবে। এছাড়া এখানে হচ্ছে আপনার যে দামি যে হার্ডওয়্যার কিটা আছে এটা যদি হচ্ছে আপনি ইউজ করেন তাহলে আপনার শিপিং চার্জ কিন্তু একদম ফ্রি, স্ট্যান্ডার্ড যেটা আছে ওইটা, ঠিক আছে। আর যদি হচ্ছে এছাড়া যদি এখানে মনে হয় $100 উপরে অর্ডার করলে আপনার হচ্ছে শিপিং চার্জটা ফ্রি আর কি। তো আপনার হচ্ছে এখান থেকে দেখে নেবেন, আশা করি হচ্ছে একটার বেশি তো কারো লাগবে না, বাট কেউ যদি বেশি আনান তাহলে হচ্ছে আপনারা এখানে শিপিং চার্জটা ফ্রি পেয়ে যাবেন, ঠিক আছে। দেন নিচের দিকে আসবেন, আসার পর হচ্ছে পেমেন্ট মেথড যেটা আছে ওইটা সিলেক্ট করবেন। যারা কার্ড দিয়ে করতে চান তারা কার্ড দিয়ে করতে পারবেন, অথবা হচ্ছে যারা ক্রিপ্টো দিয়ে করতে চান ক্রিপ্টো দিয়ে করতে পারবেন। এই যে দেখেন এখন হচ্ছে আপনার ইউজিটি আছে, ইউটিসি আছে, অথবা হচ্ছে যদি সোল দিয়ে করতে চান, আচ্ছা সোলের এগুলো কার্ড এগুলো দিয়ে হবে না। তো যাদের হচ্ছে ভিসা কার্ড মাস্টার কার্ড আছে তারা সেগুলো দিয়ে করতে পারেন। আমরা হচ্ছে অলরেডি অনেকগুলো ভিসা কার্ড মাস্টার কার্ডের অফার শেয়ার করছিলাম কীভাবে নেবেন ওইগুলো ফ্রিতে। এছাড়া হচ্ছে আমাদের ক্রিপ্টোরেক্স চ্যানেলে অলরেডি ভিডিও আছে, আপনারা চাইলে সেখান থেকে একটা কার্ড নিতে পারেন, ঠিক আছে। আর এইটা হচ্ছে যদি আপনি কার্ড মার্ড নিতে না চান তাহলে হচ্ছে আপনি করবেন কি সরাসরি এখানে ক্রিপ্টো ইউজিটি জাস্ট এটা করে কমপ্লিট অর্ডার আছে এখানে একটা ক্লিক করবেন। ওকে, সব কিছু ঠিক থাকলে দেন এখান থেকে আপনি কমপ্লিট অর্ডার আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, আপনি কী কী সাবমিট করছিলেন। আপনার যদি কোনো কিছু বলতে থাকে সেটা হচ্ছে এডিট করে নেবেন, ঠিক আছে। দেন প্রথম হচ্ছে এখন আপনাকে পেমেন্টটা করতে হবে। তো পেমেন্ট করার জন্য এই যে দেখেন আমরা যেহেতু ক্রিপ্টো ইউজিটি সিলেক্ট করছিলাম, তো জাস্ট হচ্ছে আমরা করব কি এখান থেকে এই যে পে নাও আছে জাস্ট পে নাওতে একটা ক্লিক করব। তো পে নাওতে ক্লিক করার পর হচ্ছে এই যে দেখেন যদি আপনার এরকম অপশন আসে যে হচ্ছে সার্ভিস আনেবল, তাহলে জাস্ট আপনারা করবেন কি আপনার ফোন থেকে বা পিসি থেকে হচ্ছে একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। তো আমি হচ্ছে এখানে একটা ভিপিএন কানেক্ট করে নিচ্ছি। ওকে, দেন আমরা হচ্ছে এই যে পেমেন্ট অপশনে আসবে, আসার পর এখানে একটা রিফ্রেশ মারলে দেখবে যে এটা হচ্ছে আমাদের অ্যাভেলেবেল হয়ে গেছে, ঠিক আছে। তো দেখেন দেন আপনি এখানে পেমেন্টের জন্য হচ্ছে ইউডিটি বা ইউটিসি যেটি হোক সিলেক্ট করবেন। আমি ইউডিটি সিলেক্ট করলাম এবং নেটওয়ার্ক যেটা আছে সেটা সিলেক্ট করবেন, আমি BIP20 সিলেক্ট করলাম। দেন এখানে হচ্ছে আপনি যে দেখেন কত অ্যামাউন্ট সেন্ড করতে হবে, শিপিং চার্জ সহ $99 এবং হচ্ছে এটা হচ্ছে অ্যাড্রেসের মাধ্যমে পাঠাবেন এবং এই অ্যামাউন্টটা দিয়ে আই হ্যাভ ট্রান্সফার্ড যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে তারা হচ্ছে সর্বোচ্চ আপনি পেমেন্ট যদি করেন সর্বোচ্চ 2 মিনিটের ভিতরে এটা হচ্ছে আপনার কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর হচ্ছে আপনি আবার আগের ট্যাবে আসবেন, ফোন থেকে হোক বা পিসি থেকে হোক ট্যাবে ক্লিক করে আগের ট্যাবে আসবেন। আসার পর হচ্ছে দেখতে পারবেন আপনি এখানে যে পেমেন্ট যেটা আছে এটা হচ্ছে সাকসেস হয়ে যাবে বা সাকসেস দেখাবে। দেন এখান থেকে আপনি এই যে কন্টিনিউ শপিং আছে কন্টিনিউ শপিং করলে আপনার কিন্তু অর্ডার যেটা আছে এটা হচ্ছে প্লেস হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন এই ওয়ালেটটা কীভাবে বাংলাদেশ থেকে বসে অর্ডার করবেন, এবং আপনি এখানে যে অ্যাড্রেসটা বা যে লোকেশনটা দেবেন আপনি যদি আপনার বাড়ির লোকেশন দেন বাড়িতে এসে হচ্ছে ডেলিভারি ম্যান আপনাকে দিয়ে যাবে, ঠিক আছে। আর হচ্ছে একটা বিষয় আপনাদেরকে দেখা নেয় সেটা হচ্ছে এই ওয়ালেটটা পিসির সাথে কীভাবে কানেক্টেড করতে হয়। তো আমি আশা করি হচ্ছে বেশিরভাগ মানুষ মোবাইলের সাথে করবেন, তারপর যদি কারো প্রয়োজন হয় কমেন্ট করবেন, আমি
একটা শর্ট ভিডিও আপলোড করবো, ঠিক আছে, কীভাবে পিসির সাথে কানেক্ট করে এটা ইউজ করবেন। তো ভিডিওটা অনেক লং হয়েছে, যাদের হচ্ছে বেশি পরিমাণ ফান্ড আছে বা লং টাইমের জন্য আপনি ক্রিপ্টোতে যে কোনো টোকেন বা কয়েন হোল্ড করতে চান একদম অফলাইনে একদম নিরাপদে, তারা হচ্ছে এই কম প্রাইজে এই হার্ডওয়্যার ওয়ালেটটি দেখতে পারেন, ঠিক আছে। আর যদি কারো কোনো অসুবিধা হয় বুঝতে বা কোনো কিছু না বুঝেন বা অর্ডার করার পর কোনো সেটিংস না বুঝতেছেন না, তাহলে অবশ্যই হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম আইডি দেওয়া আছে, ওইখানে হচ্ছে আমাকে মেসেজ করবেন। ভিডিওতে অবশ্যই সবাই একটা লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।